হাই আপুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মেকআপের আগে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা স্কিন কেয়ার করবে ফর ফ্ললেস মেকআপ বেস। প্রথমে যেটা করতে হবে, তোমার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করে নিতে হবে। স্কিন টাইপ অনুযায়ী ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিবে। তোমার মেকআপটা যদি তুমি দিনের বেলা করে থাকো, ময়শ্চারাইজারের পরে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করে নিবে খুব ভালো করে। আর অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পরে 4 থেকে 5 মিনিটের একটা গ্যাপ রাখবে, যাতে করে এই প্রোডাক্টটি স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। পরবর্তী স্টেপে আমরা ব্যবহার করব একটি হাইড্রেটিং প্রাইমার। স্কিন টাইপ অনুযায়ী প্রাইমারটি সিলেক্ট করে নিবে এন্ড দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। আমার লাস্ট ভিডিওতে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সঠিক কিছু পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। ফেসে পিগমেন্টেশন কিংবা ডার্ক সার্কেলের সমস্যা থাকলে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই কালার কারেক্টিং করে নিবে। আলহামদুলিল্লাহ আমার ফেসে তেমন একটা পিগমেন্টেশনের সমস্যা নেই, কিন্তু দেখা যায় আমি ফেসে এত লেয়ারিং করতে পছন্দ করি না, তাই ডিরেক্ট কনসিলার অ্যাপ্লাই করে ফেলি। আমি এখানে একটা ফুল কভারেজ কনসিলার অ্যাপ্লাই করেছি এন্ড দেন সেটিং পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি। আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু কমপ্লেন থাকে মেকআপ করে বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে মেকআপে কালচে ভাব চলে আসে, ক্রিজ লাইন পড়ে যায়, কেকি ভাব চলে আসে। এইটা অ্যাকচুয়ালি আমরা কম বেশি সকলেই ফেস করি, কেননা এটা আমাদের রিয়েল স্কিন নয়, এটা একটা মেকআপের জাস্ট লেয়ার। সো বাইরের রোদ, ধুলাবালি, গরম সবকিছু মিলে কিন্তু মেকআপে একটা প্যাচি ভাব চলে আসে। এটা খুবই স্বাভাবিক এবং এটাতে আমাদের কোনো হাত নেই। আমরা যেটা করতে পারি, মেকআপের আগে অবশ্যই খুব ভালো করে স্কিন কেয়ার করতে হবে। পাশাপাশি প্রত্যেকেরই একটা বেসিক স্কিন কেয়ার রুটিন থাকা উচিত। সময় পরিস্থিতি বুঝে মেকআপ লুকস গুলো ক্রিয়েট করতে হবে। কথা বলতে বলতে ফেস কন্ট্যুর এবং ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এখন একটা আই লুক ক্রিয়েট করব, যেটা আপনার কোনো রকম হ্যাসেল ছাড়াই একটা কাট ক্রিজ ইফেক্ট দিতে পারবেন। ফার্স্টে আমি একটা ট্রানজিশন কালার ব্যবহার করেছি, তারপর হোয়াইট কালার একটা আই শ্যাডো নিয়ে কাট ক্রিজ করার চেষ্টা করেছি। এটাতে খুব সহজে একটা কাট ক্রিজ ইফেক্ট চলে আসে। অনেকেই সঠিক পদ্ধতি না জানার কারণে কিন্তু কাট ক্রিজ করাটাকে অ্যাভয়েড করে যায়, কিন্তু তোমরা এভাবে সহজে কিন্তু খুব সুন্দর একটা কাট ক্রিজ আই লুক করে নিতে পারো। এই আই লুকটা এত এফোর্টলেস ভাবে আমি করেছি, কোনো রকমের এফোর্টই এটাতে দেওয়া লাগেনি। যখন আমি আইল্যাশেস ইউজ করেছি, তোমরা লক্ষ্য করলে দেখবে মেকআপ লুকটি ইনস্ট্যান্ট একটা গর্জিয়াস ইফেক্ট দিয়েছে। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ধরনের ব্রাউন মেকআপ লুকগুলোর সঙ্গে কিন্তু রেড লিপস্টিকটা খুব ভালো যায়, তাই ডার্ক একটা লিপ লাইনার নিয়ে আমি ড্র করে নিচ্ছি ফার্স্টে। এরপর মরফির এই রেড লিপস্টিকটা মাঝখানে অ্যাপ্লাই করে নিব। এটা অ্যাকচুয়ালি টেকনিকের বিষয়, তোমরা একটু খেয়াল করলেই পারবে। এন্ড ফাইনালি আমরা একটা সেটিং স্প্রে নিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিব। এন্ড হিয়ার ইজ আওয়ার ফাইনাল মেকআপ লুক। আশা করছি আজকের মেকআপ লুকটি থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। মেকআপ রিলেটেড আরো এরকম টিপস পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।